থেকে ভালো কথা ওদের বন্ধু হতে পারা যায়, তাহলে ওরা ওদের মনের সমস্ত কথা, ওদের ফিলিংস, ওদের ভালো লাগা খারাপ লাগা, এটা যতটা আমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারবে, একজন শিক্ষক বা শিক্ষিকা বা তাদের সঙ্গে ততটা স্বাচ্ছন্দ্য বোধ হতে পারবে না। তো সেই হিসেবে আমার মনে হয় মেন্টালিটি সেরকম হওয়া উচিত। আমার যেটুকু মনে হয় সেটা হচ্ছে যে আমাদের এই স্কুলে সর্বনিম্ন নার্সারি সেকশন, মানে 3.5 বছর বয়সী বাচ্চারা থেকে একদম ক্লাস 12 অবধি স্টুডেন্টরাই পাঠরত, এবং সেক্ষেত্রে আমাদের বিহেভ এরকম হওয়া উচিত আমার বলে মনে হয়। সেটা হচ্ছে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো মিশে যাওয়া, এবং বড়দের সাথে যার যেরকম ক্যাপাসিটি এবং যার যেরকম চাহিদা, এবং সেক্ষেত্রে যাদের মেন্টালিটি যেরকম, সেটা হয়তো আমরা আস্তে আস্তে মিশতে মিশতে তাদের মেন্টালিটি গুলো বুঝে যাই, এবং সেই অ্যাকর্ডিংলি আমরা চেষ্টা করি তাদের সঙ্গে মিশে, একজন শিক্ষক শিক্ষিকা হিসেবে নয়, একজন গাইড হিসেবে বা অভিভাবক হিসেবে, অভিভাবিকা হিসেবে যেরকম ভাবে গাইড করা উচিত আমরা সেভাবেই করি। ফিডব্যাক আমার যেটুকু মনে হয় যে শিক্ষিকা বা শিক্ষক এই শব্দটার থেকেও ওদের যদি অভিভাবক বা অভিভাবিকা বা সব থেকে ভালো কথা ওদের বন্ধু হতে পারা যায়, তাহলে ওরা ওদের মনের সমস্ত কথা, ওদের ফিলিংস, ওদের ভালো লাগা খারাপ লাগা, এটা যতটা আমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারবে, একজন শিক্ষক বা শিক্ষিকা বা তাদের সঙ্গে ততটা স্বাচ্ছন্দ্য বোধ হতে পারবে না। তো সেই হিসেবে আমার মনে হয় মেন্টালিটি সেরকম হওয়া উচিত। তাহলে কি বর্তমানে প্যারাডাইস স্কুলের প্রতি শিশু কন্যা বা শিশু পুত্র সেই সব অভিভাবকরা কি আস্থা রাখতে পারে, কি মনে হয় আপনার? অবশ্যই আমরা চেষ্টা করি আমাদের সর্বোত্তম যে ক্ষমতা, ক্যাপাসিটি, সেটা দিয়ে আমরা চেষ্টা করি তাদের একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য, এবং আমরা ভবিষ্যতেও চেষ্টা করে যাব। আর এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র।